নমস্কার সকলকে। আজকে দোল পূর্ণিমা, সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ক্যামেরার মধ্যে এক্সপোজার কিছু টুলস নিয়ে এক এক করে বলবো। প্রথমে বলবো ওয়েভ ফর্ম, তারপরে ফলস কালার, তারপরে হচ্ছে গিয়ে ভেক্টর স্কোপ। আমার কাছে এই স্ক্রিনটা রয়েছে। এই স্ক্রিনটা অবশ্য অনেকের কাছেই থাকে। এগুলো হচ্ছে গিয়ে আমাদের হেল্পিং টুলস। আমার এই স্ক্রিনটা যথেষ্ট পুরনো, তবে এটার মধ্যে এই তিনটে অপশনই আমি পাই, যেটা হচ্ছে গিয়ে ফলস কালার, ভেক্টর স্কোপ আর হচ্ছে গিয়ে ওয়েভ ফর্ম। তাহলে এক এক করে এই টুলসগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, এই টুলসগুলো কিন্তু সঠিক এক্সপোজারের জন্য অত্যন্ত অপরিহার্য। এখানে দেখা যাচ্ছে আমি এই ক্যামেরাটা যে ব্যবহার করেছি এটা হচ্ছে গিয়ে ZV-E1। এইটার যে স্ক্রিনটা রয়েছে আর এখানে এক্সটার্নাল যে মনিটরটা রয়েছে, এই দুটোর মধ্যে ব্রাইটনেসের তফাৎটা কিন্তু খুব পরিষ্কার। এই কারণেই বলা হয় যে এক্সটার্নাল মনিটর ব্যবহার করার জন্য। বিশেষ করে আর কি সোনির ক্যামেরার যেসব স্ক্রিনগুলো থাকে সেগুলি অত্যন্তই ডিম বলা যেতে পারে, একদম ব্রাইটনেস নেই। বিশেষ করে দিনের বেলায় যখন আর কি ঝাঁঝা রোদ্দুরের মধ্যে এই স্ক্রিনগুলো কিন্তু একদমই দেখা যায় না। যাই হোক, এবারে আসল কথায় আসা যাক। এর মধ্যে যে টুলসগুলো আমি ব্যবহার করি সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্মটা অন করা যাক। এখানে আরেকটা জিনিস বলে নিই, এখানে আমি S-Log 3 ব্যবহার করেছি উইদাউট এনি লাট। আমি কোনো লাট ব্যবহার করি না। যখন আমি S-Log-এ আর কি রেকর্ডিং করি তখন কিন্তু আমি কোনো এক্সটার্নাল লাট বা ইন্টারনাল লাট যাই হোক না কোনো কিছু ব্যবহার করি না। প্রপার এক্সপোজার পেতে গেলে সবসময় কিন্তু নেটিভ মোডেই ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। এখানে আমি S-Log 3 যেটা নিয়েছি সেটার মধ্যে রয়েছে 94+, মানে IRE সেটিং রয়েছে 94+, হাইলাইট ক্লিপিংয়ের জন্য বাই ডিফল্ট, যেটা আর কি S-Log 3-র জন্য। এখানে ওয়েব ফর্মে আমরা দেখতে পাচ্ছি পুরো ক্লিয়ারলি যেটুকুন জায়গা আর কি ওভার এক্সপোজ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পেছন দিকে যে স্কাই রয়েছে সেটা। তার কারণ হচ্ছে রোদ্দুর কিন্তু ওই দিকেই রয়েছে, সূর্য ওই দিকেই রয়েছে। এরপরের যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে ফলস কালার। ফলস কালারের মধ্যে আমি ব্যবহার করছি গিয়ে অ্যারিটা আমার ফেভারিট। এইখানে আর কি বিশেষ করে অ্যারিতে আর কি স্কিন টোন যেটা মিড টোনটা খুব সহজে আর কি ভালোভাবে দেখা যায়। নর্মাল মোডেও যেতে পারেন। আমি নর্মালের থেকে অ্যারিটা বেশি পছন্দ করি। এখানে একবার ওভার এক্সপোজ মানে হাইলাইট যখন আর কি ক্লিপিং হবে সেটা কোন জায়গায় সেটা একবার দেখে নিই। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেটা ইয়েলো হচ্ছে আর রেড হচ্ছে। ইয়েলো মানে নিয়ার ক্লিপিং আর রেড হচ্ছে গিয়ে ওভার এক্সপোজ। এবার হচ্ছে কি লাস্ট টুল, যেটা হচ্ছে কি ভেক্টরস্কোপ। ভেক্টরস্কোপ অন করা যাক। এই ভেক্টরস্কোপ হচ্ছে কি মেনলি স্কিন টোন যেটা আছে সেটার জন্য ইউজ হয়। এমনিতে নর্মাল এসবের জন্য ভেক্টরস্কোপের কোনো দরকার নেই, কিন্তু যখন আর কি হিউম্যান ফেস থাকবে ক্যামেরার সামনে সেই সময় কিন্তু ভেক্টরস্কোপ অনেক ভালো কাজ করে, বিশেষ করে স্কিন টোনের জন্য। তাহলে মোটামুটি দেখে নিলাম কী কী ফিচার বা কী কী টুলস আমাদের এক্সপোজারের জন্য দরকার লাগে। অনেক সময় কী হয়, এই যে এক্সটার্নাল মনিটর কিন্তু হেভি হয়। আর বিশেষ করে যারা কি গিম্বেলের ওপর কাজ করে তাদের উপরে এই এক্সটার্নাল মনিটর, সেই ক্যামেরার উপরে এক্সটার্নাল মনিটর লাগানো প্রায় অসম্ভব। যখন ক্যামেরা কোনো ট্রাইপডের ওপরে রেখে রেকর্ডিং হচ্ছে সেই সময় আর কি এক্সটার্নাল মনিটর ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। বা কোনো হেভি রিগ, বিশেষ করে যারা আর কি তৈরি করে অন দ্য মুভ যেসব মানে রিগগুলো ব্যবহার হয় তার উপরেও এক্সটার্নাল মনিটর ব্যবহার হয়ে থাকে। কিন্তু গিম্বলের জন্য এক্সটার্নাল মনিটর কিন্তু একদমই আর কি সুইটেবল না। যাই হোক, এই তিনটে অপরিহার্য টুল আপনাদের দেখালাম। প্রপার এক্সপোজারের জন্য কিন্তু এগুলো খুব দরকারি, বিশেষ করে যারা লক শুটিং করেন বা র মোডে শুটিং করেন।
আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।